নতুন জীবনের স্বপ্ন, নতুন সম্পর্ক আর হাজারো আশা নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন 18 বছরের রিয়া আক্তার। হাত থেকে বিয়ের মেহেদি যাবার আগেই মাত্র 5 দিনের সংসারে রহস্যজনকভাবে দুনিয়া ত্যাগ করলেন নববধূ। নিষ্পাপ মেয়েটারে, ফুলের মতন মেয়েটারে এই অবস্থা শাস্তি দিয়ে আসছে, নির্যাতন করিয়া মেয়েটারে তার আত্মাটা কিভাবে যে বাইর করছে তা কইতারি না। মিষ্টি হাতে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন রিয়ার বাবা। চোখ মুখে ছিল মেয়েকে দেখার আকাঙ্ক্ষা, তবে হাসি মুখে বিদায় দেওয়া সে মেয়েকে লাশ হয়ে পড়ে থাকতে দেখবেন তা কখনই ভাবেনি অভাগা বাবা। 2 কেজি মিষ্টি কিনলাম, কেনার পরে ফানসোয়ারি কিনলাম, কেনার পরে যাইলাম, যাওয়ার পরে একবার বাড়ি গেছি, বাড়ি যা এটা রুমটা আছে, রুমটা জানালা দিয়ে ফাঁক দিয়া দেখি শুকিয়ে দিয়ে আমার মেয়েরে মারিয়া ফালাইয়া দিছে। গত 15 জুলাই সকাল 11টার দিকে রিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ফোনে জানান তার শ্বশুর। খবর পেয়ে মেয়েকে দেখতে যাওয়ার পথেই ফিরে আসেন বাবা লিটন মিয়া, কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তিনি যা দেখেন তাতে আত্মহত্যার গল্পে বিশ্বাস করতে পারেননি। পুলিশে না জানায় আপনারা লাশ নামাইলেন কেন? পরে বলতেছে যে মেয়েটার দুপদুপান্যার দমা ছিল। আমি যখন মেয়েটার দমা ছিল তখন আপনারা হাসপাতালও নিছেন না কেন? আমার মেয়েরে যেমন মারিয়ালছে এমতে আমিও ফাঁসি চাই। ছেলের পরিবার বলছে আত্মহত্যা, তবে মেয়ের পরিবার বলছে ঘটনা অন্য কিছু। স্বজনদের দাবি, গোসল করানোর সময় রিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। চোখ, মুখ, নাকসহ সংবেদনশীল অংশেও ছিল ফোলা ও ক্ষতের দাগ। এসব তথ্য এলাকাবাসীর মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বাবু ভাই, যাতে এরকম মাঝির এরকম কলর কিনে না হয়, আপনারা বিচার চাই, আর কিনু চাই না। আর অত কথা আমি বলতাম চাই না। আমার নাতিরা যেভাবে কষ্ট দিছে তার থেকে ও দিচ্ছি কষ্ট, আমরা একটু দেখতাম চাই। তবে পুলিশ বলছে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। ময়না তদন্তের রিপোর্ট এবং বিশেষজ্ঞ মতামত ছাড়া এটিকে হত্যা কিংবা আত্মহত্যা কোনোটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সময়কালের বিষয় তদন্ত চলমান আছে, এখানে এক্সপার্ট ওপিনিয়নের বিষয় আছে। সবকিছু মিলে আমরা হয়তো সময়ের পরিক্রমা একটা সময় গিয়ে উপনীত হতে পারবো যে প্রকৃত ঘটনাটা কি। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক, এমনটাই এখন পরিবারের দাবি। মাহমুদা মুন্নি, ৭১।